হাই ফ্রেন্ড, দিস ইজ রুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজ ব্লগ। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এদিকে দেখো আমি ডাল ভিজিয়েছি, কারণ আমাদের পাড়ায় কালকে শীতল পান্তা, শীতল পুজো। তো তোমাদের পাড়ায় কি শীতলা পুজো হয়ে গেছে? হলে কিন্তু কমেন্ট করে জানিও। ডালের বড়া করব, আর কিছুই না, নিরামিষ হবে, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আমার কিন্তু শীতল পান্তার ডালের বড়াটা একটা আলাদাই স্মেল, আলাদাই একটা টেস্ট হয়। তোমাদের কেমন লাগে ফ্রেন্ড? আমার তো খুব ভালো লাগে। মেয়েদের কিন্তু জীবনে 12টা বছরে কোনো দিনই শান্তি নেই। আর সবথেকে বড় কথা, সানডে হোক, মানডে হোক, টুয়েসডে হোক, সবতেই আমরা খাটতে খাটতে দিন চলে যাচ্ছে। আর রান্নাঘর থেকে তো ছুটি আমরা প্রায় পাই না বলতে গেলে। ছেলেদের তাও কাজ থেকে একটু শান্তি পাওয়ার জন্য এক হোক বা সপ্তাহে একটা দিন হোক বা দুটো দিন একটু তো তারা শান্তি পায়, যে কাজকর্ম ফেলে একটু রেস্ট নেবে, একটু টিভি দেখবে, খাওয়া দাওয়া বেশ ভালো মতন করবে, সময়টা বেশ হালকা ফালকা কাটাবে। আমাদের বাবা সেই বুদ্ধি, সেই কাজটা আমাদের আবার হয় না। ছেলেদের যদি কাজ অফ থাকে তখন হচ্ছে আমাদের কাজ আরও বেড়ে যায়, ভালো মন্দ রান্নাবান্না করে তাদের মুখের সামনে তুলে দেওয়া। আমাদের সেটা আবার হয় না। শীতলা পান্তার দিনে এই জিনিসটা কিন্তু মেয়েদের সাথে বেশ ভালো হয়। বছরে একটা দিনে আমরা শীতল পান্তার দিনেই রান্নাঘর থেকে একটু ছুটি খাটা পাই, সেই একটা ব্যাপার থাকে, তাই না? রান্নাবান্না থেকে একদম ছুটি, কারণ হচ্ছে রাতের বেলা সব কিছু করে রেডি করে রাখি, আর পরের বেলা রান্নাঘরে আমাদের ঢুকতেই হয় না। বেশিক্ষণ টাইম না, বিকেলবেলা পর্যন্ত, যাই হোক যতটা টাইমই পাওয়া যায় বেশ সেটাই কিন্তু আমাদের শান্তি, একটুখানি সময় তো। এদিকে দেখো ডালের বড়া কিন্তু বসিয়ে দিয়েছি। ডালের বড়াটাই করব, আর কিছুই করব না। করতাম কিন্তু খাবার মতন কেউ নেই, কারণ আমি আর মার কালকে তো উপোস থাকবে। এদিকে বাবির পরীক্ষা চলছে, কালকে আবার সকাল সকাল আগে বাবিকে স্কুলে দিয়ে আসতে হবে, পরীক্ষা আছে। আর মৌখিক পরীক্ষাটা চলছে, এখনও লেখা পরীক্ষা শুরু হয়নি। আর বাবির স্কুলের অনেক স্টুডেন্টের না জ্বর, ওই একটা ওয়েদারটা এত পরিমাণে খারাপ, তোমাদেরকে কি বলবো। তাই বলছি বেবিদের একটু সাবধানে রাখবে, সুস্থ রাখবে, আর একটু ঠান্ডা ডাবের জল হোক, আখের রস হোক খাওয়ানো খুবই দরকার। পেট গরম থেকেও জ্বর হচ্ছে, আর ওয়েদারটা এত খারাপ, স্টুডেন্টরা সব স্কুল থেকে ঘেমে ফেমে রোদ্দুর দিয়ে বাড়ি আসা, ওই একটা থেকে জ্বর, ওই একটা টেনশন হয়েছে, প্রচণ্ড পরিমাণে ওয়েদারটা খারাপ। আর বাবির শরীর কিছুদিন আগেই জ্বরটা হয়েছিল, আর জ্বর থেকে জাস্ট উঠলো, ওই একটা ভয় লাগছে পরীক্ষার আগে বাবা বাবির যেন কিছু না হোক। আর তোমাদের পারে শীতল পান্তা হয়ে গেছে কিনা প্লিজ কমেন্ট করে জানিয়ে কিন্তু। এদিকে দেখো মোটামুটি আমার কিন্তু বড়াটা রেডি। বড়াটা কিন্তু সবসময় যেমন বানাই আমরা, দেখবে একটা আলাদা টেস্ট হয়। আর শীতল পান্তার আগে তুমি যেভাবেই তুমি বড়া বানাও তার টেস্টটা আলাদা হয়। আমার কিন্তু শীতল পান্তার বড়ার টেস্টটা কিন্তু আলাদাই লাগে। অনেকজনের পাড়ায় শীতল পুজোটা হয়ে গেছে, আমাদের পাড়ায় সবার বলতে গেলে লাস্টেই শীতলা পুজোটা হয়। এদিকে দেখো শীতলা পুজোর ওখানে প্যান্ডেল করা, তারপরে ঠাকুর রান্নাটাও হয়ে গেছে। তোমাদের কিন্তু কালকে আমি ব্লগ করেই সব দেখাবো আমাদের পাড়ার পুজোটা কেমন হলো, আর ঠাকুর কেমন নিয়ে এসে সব কিছুই। আর একটা ফ্রেন্ড, আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি কোনো ভুল বা কিছু করে থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। ভুল জিনিসটা তোমরা যদি ধরিয়ে দাও তাহলে পরবর্তী সময় থেকে সেই ভুলটা আর করা হয় না। ওরা একটা ভালো হয় ফ্রেন্ডরা। কিন্তু আমি কিন্তু ফোন হিসেবে অনেক কিছুই বুঝি না। অনেক অনেক দাদারা সাথে থাকে, পাশে থাকে, অনেক অনেক ভালোবাসা দেয়, বা কিছু ভুল করলে অনেক ভুল কিন্তু তারা ধরিয়ে দেয়। সেই ভুলগুলো ধরিয়ে দেওয়াটাও কিন্তু বেশ ভালো কাজ হয়ে যায়। আমরা সেই ভুলগুলো পরবর্তী সময় আর করি না, তাতে আমাদের বেশ ভালোই হয়। অনেক অনেক দাদা সাপোর্ট করে, আমাকে তো অনেক সাপোর্ট করে। ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যায় সেই দাদাদের কাছ দিয়ে বোঝা যায়। অনেক অনেক বড় পরিবারে চলে গেছিলাম, অনেক ব্লগ, তাদের ভিডিও দেখা, তাদের লাইভে গিয়ে অনেক কমেন্ট করা, অনেক কিছুই করেছি, কিন্তু তাদের কাছে কি কোনো সাপোর্ট পাইনি। কিন্তু ছোটো ছোটো দাদাদের কাছে একটু ভালোবাসা দিতে যারা অনেক অনেক ভালোবাসা দিয়েছে তার কোনো কথা নেই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, অনেক অনেক ভালোবাসো। টাটা ফ্রেন্ড।